বন্ধু এখানকার দোকানগুলো দেখো, সব কিন্তু এখানে ঘরে ঘরে দোকান সাজানো রয়েছে। দুই পাশারই শুধু পুজোর সামগ্রীর দোকান। এসে গেছি মন্দির চত্বরে। হ্যালো বন্ধুরা, চলতে চলতে একটু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। বুঝতে পারছো আজকে আমরা কোথায়? তার আগে বলি শুভ গুরু পূর্ণিমা। আজকে আমরা কোথায় দেখতে পাচ্ছ? আজকে আমরা আছি নিমাই চিত্ত ঘাটে, সারাপুলির নিমাই চিত্ত ঘাটে। কেন? আজকে শ্রাবণী মেলার কার্যত অফিসিয়ালি শুরু। আজকে শ্রাবণী মেলা প্রথম রবিবার গুরু পূর্ণিমা। তাই আজকে আমরা চলে এসেছি নিমাই চিত্ত ঘাটে, যেখান থেকে জল তুলে নিয়ে জল যাত্রীরা চলে যায় তারকেশ্বরে। হেঁটে এখান থেকে 38 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে বাবা তারকনাথের উদ্দেশ্যে তারকেশ্বরে যায়। সেই নিমাই চিত্ত ঘাটে, গঙ্গার ঘাটে আমরা এসেছি আজকে। আমরা সঙ্গে থাকবো, আজকে আমরা দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখতে পাচ্ছি ভিড় দেখো, নিমাই চিত্ত ঘাটে ভিড় দেখো। আজকে প্রথম দিন, এই প্রথম দিনে এত ভিড় হতে পারে আমরা ভাবতে পারিনি, কোনো বছর হয়নি। আজকে প্রথম এই এত ভিড়। তো আজকে এখান থেকে শুরু করলাম সম্পূর্ণ জল তোলা এবং জল ঢালার প্রসেস সারাপুলি থেকে তারকেশ্বর পর্যন্ত সম্পূর্ণটা আমরা দেখাবো। তোমরা শুধু সঙ্গে থাকো, আমাদের দেখতে থাকো। বন্ধুরা, আমরা গঙ্গার ঘাটে পৌঁছাতে পারছি না, এত মানুষের জনজোয়ার। বুঝতে পারছো, দেখতেই পাচ্ছ। তাও চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর কিভাবে গঙ্গার জল মানুষ তোলে এখান থেকে, সেই দৃশ্য দেখানোর চেষ্টা করবো। কিন্তু ভিড়ের মাঝখানে সম্পূর্ণ আটকে গেছি আমরা। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছ এই ভিড়ের মধ্য দিয়ে খুব সুন্দরবনে যাওয়ার চেষ্টা করছি। ভিড়টা একবার দেখো, প্রথম দিন শ্রাবণী মেলায় প্রথম দিন ভিড় দেখো গঙ্গার ঘাটে, রেকর্ড ভিড়। যে ভিড় কোনো বছর দেখা যায় না। এক মাস ধরে চলে শ্রাবণী মেলা, কিন্তু দেখো প্রথম দিনে শুধু ভিড় দেখো। এরপরে কি অবস্থা হয়, যারা এখানে স্থায়ী মানুষ আমরা জানি কি অবস্থা হয়। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। বন্ধুরা, দেখাবো কিভাবে জল তোলা হয়, কিভাবে জল তোলা হচ্ছে। দেখো বন্ধুরা, এই হলো গঙ্গার ঘাট। আবারও বলছি বন্ধুরা, শ্রাবণী মেলা শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত এই 38 কিলোমিটার রাস্তা, দীর্ঘ 38 কিলোমিটার রাস্তায় যে মেলা, জল যাত্রীদের যে মেলা, তার আজকে প্রথম দিন। আর এই প্রথম দিনেই যে ভিড় আজ দেখতে পাচ্ছি, বিগত কোনো বছরে এই ভিড় থেকে পড়েনি। প্রথম রেকর্ড ভিড় একেবারে প্রথম দিনে একেবারে রেকর্ড ভিড়। এইভাবেই গঙ্গা থেকে নিজেদের ঘাটে জল তুলে নিয়ে লক্ষ লক্ষ যাত্রী, লক্ষ লক্ষ পুণ্যার্থী, লক্ষ লক্ষ জল যাত্রী, ঠিক এইরকম ভাবে দেখো কি অবস্থা, ঠেলাঠেলি পদপিষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা, একেবারে পদপিষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। এই ভিড় চলবে সারা রাস্তায়, সম্পূর্ণ রাস্তায় চলবে। আমরা দেখাবো, সঙ্গে তখন আমরা সম্পূর্ণ দেখাবো শেওড়াফুলি থেকে একেবারে তারকেশ্বর বাবার ধাম পর্যন্ত। এই জল তোলা থেকে বাবার মাথায় জল ঢালা পর্যন্ত সম্পূর্ণ ভিডিও, সম্পূর্ণ প্রসেস আমরা দেখাবো। আপনারা সঙ্গে থাকুন এবং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করুন, ভিডিওটা লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। শুধু এটুকু অনুরোধ। এটা আমাদের শ্রাবণী মেলার প্রথম এপিসোড, ফার্স্ট এপিসোড আমরা দেখাচ্ছি। এরপর পর্যায়ক্রমে আমরা সমস্ত দেখাবো, সমস্ত মেলা আমরা পর্যায়ক্রমে বিভিন্ন এপিসোড দেখাবো। এই মুহূর্তে গঙ্গায় ভরা জোয়ার, গঙ্গায় একদম
কানায় কানায় সেই ভরা জোয়ারে, সেই ভরা জোয়ার থেকে গঙ্গার জল কালেকশন করার জন্য মানুষের উদ্দাম ভিড় একেবারে পদপিষ্ট হওয়ার মতো অবস্থা। বন্ধুরা, আপনারা হয়তো কেদারনাথ বদ্রীনাথের ভিড় দেখেছেন, কিন্তু এই ভিড় দেখুন, মানুষের দেখুন উৎসাহ, জল ঢালতে যাওয়া। এখানে লাইফ বোট পর্যন্ত রেডি আছে যাতে কোনো অঘটন না ঘটে। এটা দেখালাম শুধুমাত্র একটা ঘাট, সারাগুলিতে এরকম অনেকগুলো ঘাট রয়েছে যেখান থেকে কিন্তু এইভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মানুষ জল তুলছে। একটা ওয়াচ টাওয়ারের মাথায়, এখান থেকে প্রশাসনিক নজরদারি। গঙ্গা থেকে উপরে একজন সাধু বাবা রয়েছে, উনি দেখলাম যাত্রীরা এলে তাদেরকে তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে এবং তাদেরকে তিলক করিয়ে দিচ্ছে। ওই যে ডুবুরি বাজাচ্ছে ওখানে। ঘাট থেকে জল তুলে নিয়ে জল যাত্রীরা যেভাবে চলেছে গুটি গুটি পায়ে তারকেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে, আপনাদেরকে পুরো রাস্তাটা আপনাদের দেখাবো। ফাইনালি বন্ধুরা, আপনাদেরকে আমরা নিয়ে চলে এসেছি ঘাটের পরিস্থিতি, এখনকার কারেন্ট সিচুয়েশন কি কন্ডিশনে আছে সেটা দেখাবার জন্য। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে তো অবশ্যই জানাবেন। এবং এখান থেকে জল তুলে জল যাত্রীরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাবে, সেই জল আমরা দেখাবো এবং কোথায় গিয়ে জল ঢালছে আমরা দেখাবো। দেখি কয়েকজন জল যাত্রীকে জিজ্ঞেস করবো, যে আপনারা কোথেকে আসছেন? আমি চণ্ডীপুর থানা অন্তর্গত গোল্লা থেকে এসেছি। কোথায়? গোল্লা, বাড়ি গোল্লা। ওরা কোন জেলা? হুগলি তো না, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর থেকে। আপনি? আমরা একই জায়গা থেকে আসছি। আপনি জানেন কত রাস্তা হাঁটতে হবে? জানেন তো কত কিলোমিটার বলুন তো? কত কিলোমিটার জানেন? কত কিলোমিটার? 40 কিলোমিটার। 40 কিলোমিটার হাঁটতে হবে। আপনার একই জায়গায় বাড়ি? আমাদের পূর্ব মেদিনীপুর নন্দকুমার তমলুক। এর আগে কখনো এসছেন না? এই প্রথম? আগের বার এসেছিলাম। এর আগেবার এসেছিলেন? তো বন্ধুরা, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই মেলায় মানুষ এইভাবেই ভিড় জমায়। লক্ষ লক্ষ মানুষ দেখতেই পাচ্ছ, লক্ষ মানুষ। বন্ধুরা, এখানে যেখানেই তাকানো যাবে সারাদিন ঘাটের আশপাশে চারিদিকে শুধুমাত্র জল যাত্রীদের সামগ্রীতে ভর্তি। দড়ি থেকে, বাঁশ থেকে, খড় থেকে যা কিছু প্রয়োজন ঘরে দোকানে সাজানো রয়েছে। দোকান থেকে প্রয়োজনীয় সামগ্রী এখানে বাঁশ প্রয়োজন মতো, চাহিদা মতো বাঁশ তৈরিও করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ, তুমি তোমার পছন্দের বাঁশ তুমি তৈরি করেও নিতে পারো ঠিক এইভাবে। এখানে এরকম অনেক দোকান আছে। তুমি যদি মনে করো এখানে জল ঢালতে আসবে, জল ঢালতে যাবে সারাগুলি থেকে তারকেশ্বর, তোমাকে তুমি খালি হাতে এলেই যাবে। এখানে তুমি তোমার সমস্ত প্রয়োজনীয় সামগ্রী সব পেয়ে যাবে। বন্ধুরা, জল যাত্রীদের সাথে পায়ে পায়ে আমরাও চলেছি। সাথে যাবে তারকেশ্বর পর্যন্ত, শেষ পর্যন্ত দেখাবো চলছে কি হচ্ছে। বন্ধুরা, দেখতে পাচ্ছ প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা পায়ে পায়ে হাঁটছিলাম জল যাত্রীদের সাথেই, কিন্তু অতিরিক্ত বৃষ্টি নামার কারণে দাঁড়াতে হলো, কারণ আমাদের ডিভাইসগুলো সম্পূর্ণ ভিজে যাবে। বৃষ্টি ছাড়লে আমরা আবারও জল যাত্রীর সাথে পায়ে পা মিলিয়ে তোমাদের দেখাবো এবং
আমরাও পৌঁছাবো বাবা তারকনাথের উদ্দেশ্যে তারকেশ্বরে। বন্ধুরা, অর্ণব হারিয়ে গিয়েছিল, অনেক কষ্টে এসে খুঁজে পেয়েছি। দুজন বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, এত ভিড় ঘুরে পেয়েছে, তারপর বৃষ্টি আবার। এইখানে একজন দোকানদারকে পেয়েছি যে নানা সুরে খুব সুন্দর বাঁশি বাজাতে পারে, তো তার বাঁশি এখন আমরা শুনবো। এই সুন্দর সুরে বাঁশি বাজিয়ে বাজিয়ে কতগুলো বাঁশি বিক্রি হলো? বৃষ্টির কারণে একটু বিক্রি কম, তাই তো? প্রথম সপ্তাহে এরকম ভিড় আগের কয়েক বছরে তুমি কি দেখেছো? না, হয় ভিড়, কিন্তু এতটা ভিড় কোথাও হয় না। দ্বিতীয় অবস্থায় রাস্তা দিয়ে যেতে পারি না, এমন ভিড়। শুনলাম আমাদের বাঁশি বাদক বন্ধু তার অভিজ্ঞতার কথা। আমরা যেটা বলছিলাম প্রথমে, এই বছর প্রথম দিনে মেলার প্রথমে যে ভিড় দেখা যাচ্ছে, এটা কিন্তু কেউ কখনো আমরা দেখিনি, কেউ সাপোর্ট করিনি, আশার বাইরে ছিল একদম। এতটা ভিড় হবে কেউ আশা করিনি। তো চলো, আমরা বেরিয়েছি জলযাত্রীর সঙ্গেই, আমরাও হেঁটে হেঁটে একইভাবে পা মিলিয়ে নিয়ে তারকেশ্বর পর্যন্ত যাব এবং তোমাদের দেখাবো কিভাবে কত কষ্ট করে মানুষ যাচ্ছে এবং আমরা সেই আনন্দ নিচ্ছি। কষ্ট যা হচ্ছে হচ্ছে, আনন্দ নিচ্ছি। এবং অর্ণব কি বলছে আপনাদেরকেও দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এটা আমার সবসময় প্রত্যেক ভিডিওতেই বলার আছে। আর আপনারা সত্যিকারের সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে দেন, তাহলে খুব আনন্দিত হব আরো নতুন ভিডিও তৈরি করতে, আরো উৎসাহ দিতে, আমাদের অতনুটাকে আরো উৎসাহিত করতে। আমি নিজে আরো বেশি উৎসাহ, আমি একা উৎসাহ পেলে তো হবে না, উৎসাহিত হলে হবে না, তোমাকে হতে হবে। আমাদের এই বন্ধু আমাদের চ্যানেলের নাম জানতে চাইছে, বলে দিলাম। টাইপ করো @চলতে চলতে 193, কল করছে। অনেক কিছু বালাবি পর হাঁটতে হাঁটতে আর হাঁটার মতো অবস্থায় নেই আপাতত। আমরা কত কিলোমিটার এলাম হবে হিসাব করে বলছি। আপাতত আমরা নালিকুলে। সবে মাত্র 19 কিলোমিটার সবে মাত্র, এখনো বাকি 19 কিলোমিটার, মানে এখনো পর্যন্ত হাফ রাস্তা আসতে পেরেছি। এখনো 19 কিলোমিটার বাকি আছে তারকেশ্বর মন্দির। সবার সাথে পায়ে পা মিলিয়ে তালে তাল মিলিয়ে আমরাও চলেছি একটু আগে। এখানেও দেখছি এক দল জলযাত্রী। দিদি, আপনারা কোথেকে আসছেন? পাথর প্রতিমা থেকে। অনেক দূর। এটা কি এবারে প্রথম না এর আগে এসছে? 3 বার এসে? এটা কি 4 বার? এটা কি 3 বার? পাথর প্রতিমা ওটা মিদনাপুর তো নাকি? দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, এখন তো ফেমাস, আপনাদের এলাকা তো ফেমাস এলাকা একদম। ঠিক আছে, চলুন আমরা যাচ্ছি, চলুন আমরাও হাঁটছি, চলুন। এই দোকানটা আমরা একটু চা খাবো, চা বিরতি করবো, সামনে পেয়েছি। চা খাবো, চলো। বন্ধুরা দেখো, আকাশের কালার দেখো, আকাশের রং দেখো, আমাদের সাথে রং মিশিয়ে আকাশ সঙ্গ দিচ্ছে এই মুহূর্তে, খুব সুন্দর সঙ্গ দিচ্ছে আমাদের। কিছুক্ষণ আগে খুব বৃষ্টি হচ্ছিল, এই মুহূর্তে আকাশের কালারটা একবার দেখো, দারুণ লাগছে। আমরা
প্রায় মালিয়ার কাছাকাছি না মালিয়ায় চলে এসেছি। কাশী বিশ্বনাথ সেবা সমিতি নাঙ্গলে, যেখানে জলযাত্রীদের সেবা করা হয়, যেটাকে মালিয়া নামে পরিচিত, যেটা মালিয়া নামে পরিচিত। সেখানে আমরা অলরেডি ঢুকছি এই মুহূর্তে। এখান থেকে আর বাকি আছে 12 কিলোমিটার বাবার ধাম, আর মাত্র 12 কিলোমিটার। চলো মালিয়া প্রবেশ করি। ভেতরটা আপনাদেরকে একটুখানি ঘুরে দেখাই। মালিয়ার ভেতরের কন্ডিশনটা কেমন আছে একদম, মালিয়ার ভিতরটা একটু ঘুরে দেখাই কি কন্ডিশন মানটায়, তারপরে আবার বেরোবো। সাথে দেখো, দেখতে থাকো। এই হলো মালিয়া কাশী বিশ্বনাথ বন্ধুরা। চলো অর্ণব, মালিয়া কাশী বিশ্বনাথ ধাম সেবাশ্রম জন্য বিশ্রামের জায়গা। এখানে ঢুকছি এখন। এখানকার একটু দেখাই পরিস্থিতি কেমন। এখানে ম্যাক্সিমাম জলযাত্রী এখানটায় বিশ্রাম করে কিছুক্ষণ নিজের মতো। তারপর এখান থেকে 12 কিলোমিটার রাস্তা, বাকি রাস্তাটা আবার বাড়ি যায়। এই যে মালিয়া কাশী বিশ্বনাথ ধাম বন্ধুরা। কাতারে কাতারে মানুষ এখানে বিশ্রাম, মানুষ মানে জলযাত্রী এখানে বিভিন্ন জায়গায় বিশ্রাম নিচ্ছে, দেখতে পাচ্ছ। মালিয়া কাশী বিশ্বনাথ সেবা সমিতি প্রত্যেকটা পক্ষ, প্রত্যেকটা জায়গা সম্পূর্ণ জলযাত্রীতে একবারে কাঁচা হয়ে থাকে। এখানে যে যা নিজের মতো করে বিশ্রাম নেয়, তারপর বাকি 12 কিলোমিটার রাস্তা আবার চলতে থাকে। এখানে একটা শিবের মূর্তি রয়েছে, সেখানে মানুষ জল দেওয়ার জন্য, জল ঢালার জন্য শিবের মাথায় আংশিক জল এখানেও মানুষ ঢালে। তো তারই লাইন এটা দেখতে পাচ্ছি। এ হলো মালিয়া পার্ক। এটা বিনোদনের একটা পার্কও বটে। অন্য সময় শিশুদের, মহিলাদের জন্য স্পেশাল পার্কের ব্যবস্থা এখানে আছে, মহিলাদের উদ্যানও আছে। এটা এই মুহূর্তে খোলা নেই। দেখি এই লাইন কতদূর যাচ্ছে, জল ঢালবার লাইন। এখানে বিক্রি হচ্ছে জলযাত্রীর প্রয়োজনীয় সামগ্রী। খুব লম্বা একটা লাইন জল ঢালবার। এটা কিন্তু ডেস্টিনেশন নয়, এখানে আংশিক জল ঢালার ব্যাপার রয়েছে। এখানে নন্দীর এই যে বন্ধু উপরে যে শিব মূর্তি আছে, শিব মূর্তির মাথায় মানুষ উঠছে, লাইন দিয়ে উঠছে এবং ওখানেই জল ঢালছে, তারপর আবার বেরিয়ে আসছে। এরপর বাকি জল নিয়ে সকলে রওনা দেবে তারকেশ্বরে বাবা ভোলেনাথের উদ্দেশ্যে। মালিয়া থেকে কাশী বিশ্বনাথ থেকে আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি আবার আমাদের ডেস্টিনেশন বাবা ভোলেনাথ, বাবা তারকনাথ। তারকেশ্বর এখান থেকে এখনো 12 কিলোমিটার। চলো বন্ধুরা থাকো, দেখতে থাকো, খুব ভালো লাগবে। তোমাদের জন্য আমরা পরিশ্রম করছি। একজন ব্যক্তি গঙ্গা থেকে জল নিয়ে তারকেশ্বর পর্যন্ত যেতে যে পরিশ্রমটা করে,
যে ধরনের যে জায়গায় তারা দাঁড়ায় হল করে সমস্ত কিছুকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আশা করি আপনারা এটা পুরোটা দেখে রাখবেন। শুধু বন্ধু তোমাদের দেখাবো বলে আমরা পায়ে পায়ে হাঁটছি জল যাত্রীদের সাথেই। হ্যাঁ, জলটা নিয়ে নি, কিন্তু হাঁটছি বটে একদম। তো একটা কথা বলি, রাস্তার বিভিন্ন জায়গায় প্রচুর ক্যাম্প রয়েছে, যেখানে ফ্রিতে খাওয়া দাওয়া এবং পানির ব্যবস্থা রয়েছে, চিকিৎসার ব্যবস্থা আছে, এখানে ভিতরে রয়েছে, মানে ভিতরে রয়েছে সব ফ্রিয়ে দেওয়া সব ফ্রিতে। কিন্তু আমরা ভিডিওটা বড় করতে চাইছি না বলে সবকিছু দেখাতে পারছি না। তো চলো, ডেস্টিনেশন এখনো 12 কিলোমিটার এখান থেকে। চলো, অর্ণব আগিয়ে চললো, আমি চললাম এবার। বন্ধুরা একটা কথাই বলবো, মজাই মজা, খুব ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে। আর ব্যাপারটা হচ্ছে যে একটা ভিডিও করতে সত্যি অনেক পরিশ্রম করতে হয়। ভালো একটা ভিডিও আমাদের প্রেজেন্ট করবার জন্য আমরা সেই কষ্ট কিন্তু করছি। তো আমাদের একটাই রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটাকে সাপোর্ট করো, চ্যানেলটাকে সাপোর্ট করো। বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি তারকেশ্বর সিটির যে ওয়েলকাম গেট, এখান থেকে শুরু হচ্ছে তারকেশ্বর সিটি। তো এখানে একটা ক্যাম্প চলছে, ক্যাম্পে গান বাজনা হচ্ছে। তো আমরা কি একটু দেখে নেব, চলো। রাস্তার মাঝে মধ্যে এরকম ক্যাম্পিং আছে জলযাত্রীদের আনন্দ দেওয়ার জন্য। এরকমের যে ক্যাম্প এখানে চলছে, গান চলছে, আমরা কি দেখে নেব। এখানে লাইভ গান চলছে, দেখবো এবং সেই সাথে জলযাত্রীদের সম্পূর্ণ ফ্রিতে বিভিন্ন খাবার দাবারও দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ ফ্রি একদম। বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন কোম্পানি থেকে এই আয়োজন করা হয়ে থাকে প্রতি বছর। তো বন্ধুরা, এখান থেকে আমাদের ডেস্টিনেশন মানে বাবার ধাম আর মাত্র 6.5 কিলোমিটার। ঠিক আছে, তো চলো গিয়ে দেখাই, কতটা দেখাতে পারি বাবার মন্দির, জল ঢালা বা আনুষঙ্গিক সবকিছু। ঠিক আছে, তো চলো আমাদের সঙ্গে থাকো। বন্ধুরা, অবশেষে আমরা বদ্রীপুর চৌমাথায়, তারকেশ্বর যাওয়া যায় বাস স্ট্যান্ডের ভেতর দিয়ে, আর ঠিক ডান দিক দিয়ে বাবার মন্দির। এই যে বন্ধুরা, সামনেই তারকেশ্বর ওয়েলকাম গেট, বাবার মন্দির যাওয়ার এই রাস্তা ডান দিকে। এটা চলে গেলে তারকেশ্বর বাস স্ট্যান্ড। আর এই যে ডান দিকে চলে গেলাম, একেবারে সোজা এই রাস্তা চলে আসছে মন্দিরে। আমরা এখন মন্দিরই যাচ্ছি। সাউরাপুরিতে ছিল জলের বাঁধ, তারপর জল নিয়ে যাওয়ার জন্য প্লাস্টিকের হাঁড়ি, মাটির হাঁড়ি নয়, ওগুলো কি বলে, ঘট, প্লাস্টিকের ঘট, মাটির ঘট। আর এখানে দোকানগুলোতে অন্য বন্ধু, এখানকার দোকানগুলো দেখো, এখানে এই সমস্ত জিনিস তোমরা পেয়ে যাবে। দুদিকে প্রচুর দোকান রয়েছে। এরকম কেমন দাম হয় দাদা? হ্যাঁ, 15 টাকা। ছোট থেকে বড় সব রকমের আমাদের বাড়ি এখানে। ছবি রয়েছে, ছবি রয়েছে, এখান থেকে তোমার প্রয়োজনে কালেক্ট করে নিতে পারো।
তো বন্ধুরা ফাইনালি কিছুটা সময় দাদা ফাইনালি বলেই দিয়েছে, সামনেই আছে মন্দিরটা। এখান থেকে হয়তো আর হেঁটে গেলে হয়তো 8-10 মিনিট লাগবে ম্যাক্সিমাম। হয়তো আমরা মন্দিরের কিছু অংশ দেখাতে পারবো না, ওখানকার যে এনভায়রনমেন্টটা আছে সেটা একটু তুলে ধরার চেষ্টা করবো। একদম একদম, কারণ মন্দির খোলার কিছু সময় থাকে, নির্দিষ্ট কিছু সময় থাকে, সবসময় খোলা থাকে। যদি সেটা জানতে পারি সেটা অবশ্যই জানাবো, অবশ্যই জানাবো। ভিডিওর মাধ্যমে। একদম। ঠিক আছে, চলো আরেকটু হাঁটি। ওকে, আমি যে 3টে সপ্তাহ বা 4টে সপ্তাহ, সরি 4টে না, 4টে সপ্তাহ পাবেন এখানে আসবেন, আমাদের ভিডিওটা দেখলে বেশ কিছু আইডিয়া আপনারা পেয়ে যাবেন, কোথায় কি হতে পারে, কোথায় কি পাওয়া যায়, কোথায় গেলে ফ্রিয়ে হবে, কোথায় খাবার ফ্রিয়ে পাওয়া যায়, সবকিছুই এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমরা দেওয়ার চেষ্টা করলাম, আর দেওয়ার চেষ্টা করেছি, আপনারা এখান থেকে অবশ্যই অবশ্যই সাহায্য পাবেন এই ভিডিও থেকে। এখানে থাকবার জন্য প্রচুর লজ রয়েছে, বেসরকারি ভবন সহ প্রচুর লজ এখানে রয়েছে, যেখানে থাকা যায়, যে রাত্রি যাপন করা যায়। মন্দির চত্বরে ঢুকে পড়েছি, আশপাশের পরিবেশ দেখেই বুঝতে পারছো, একেবারে মন্দির চত্বরে, মন্দির মার্কেট এখান থেকে যাবেন আর একেবারে সামনে। জানি না মন্দির খোলা পাবো কিনা, যেটুকু যা তথ্য পাবো আপনাদের জানাবো। বলছি মন্দির জল ঢালার টাইম কত? জল ঢালা সকাল 4:30। এখন বন্ধ তো? এখন জল ঢালা মানে এখন চলছেই না? এখন চলছে। আমাদের আরতি হয়, আবার আরতি হয়, এই সময় বন্ধ থেকে 8 ঘন্টা, তারপর আবার আবার ঘন্টা করছে। কতক্ষণ চলবে এটা জল ঢালাটা? রাত 8:30 পর্যন্ত চলে যায়। বন্ধু শুনতে পেলে এখন 7:30টার সময় একটা আরতি হয়, ওটা হয়ে গেলে তারপর আবার 1 ঘন্টা মানে 8:30 পর্যন্ত জল ঢালা কিন্তু চলবে, তারপর বন্ধ হয়ে যাবে এবং সেটা শুরু হবে আবার ভোর 4:30 শুরু হবে। বন্ধুরা ফাঁকা বই জুতো রাখতে হলো, অন্য রেখেছে, আমিও রাখলাম, রেখে চললাম একদম রিক্সের উপরে। জানি না জিএসটি থেকে পাবো, ভিতরে ঢোকার চেষ্টা করছি, প্রবেশ করার, এই কথাটা দেখাতে পারি আপনাদের। এইদিকে আছে দুধ পুকুরে স্নান করতে হয়, স্নান করে তারপর জল ঢালা যাবে। দুধ পুকুরে শুদ্ধ হতে হয়, জল ঢালা অনেক কষ্ট করতে পেরেছি। মন্দির মাথায় জল ঢালাতে বাবা কারোর মাথায় জলটা কোথায় ঢালে সেইটা এখন খুঁজছে না। এই যে লাইন, এটাই জল ঢালা লাইন, বাবার মাথায় জল ঢালা লাইন। দেখি আপনাদের দেখাতে পারি কিনা কিভাবে জল ঢালা হচ্ছে সেটা দেখা। তো এখানে যে প্রকারের ভিড়, তাতে কিন্তু ভেতরে ঢুকে জল ঢালার চিত্র দেখানো খুব মুশকিল। তাও চেষ্টা করছি আমি, কিন্তু ইচ্ছা ছিল জল ঢালার ছবিটা দৃশ্যটা দেখাবো, কিন্তু হলো না। ওখানে জল ঢালার ছবি তোলা যায় না, বাইরেও বোর্ডে লেখা আছে, আর ওরা ওখান থেকে বলেও দিল যে না, জল ঢালার কোনো ছবি কিন্তু তোলা যাবে না। তো ফাইনালি যাই হোক, আমরা পুরো ব্যাপারটা দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আবার বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল নোটিফিকেশনটা অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আপাতত গুড নাইট, টাটা।